ভোটের লড়াই যত ঘনিয়ে আসছে, রাজনীতির প্রাণকেন্দ্র ঢাকার রাজপথ ততই উত্তপ্ত হচ্ছে। বিশেষ করে ঢাকা ৮ আসনে, যেখানে মুখোমুখি দুই হেভিওয়েট যোদ্ধা। একদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আর অন্যদিকে জুলাই বিপ্লবের মাঠ কাঁপানো নেতা এনসিপির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। এই দুই নেতার কথার লড়াই যখন তুঙ্গে, ঠিক তখনই একটি সংবাদে তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। গুঞ্জন উঠেছে, নাসিরুদ্দিন পাটোয়ারি কি তবে মির্জা আব্বাসের সাথে হাত মিলিয়ে বিএনপিতে যোগ দিচ্ছেন? যে পাটোয়ারি একসময় বিএনপির সমালোচনা করেছিলেন, তিনি কি তবে ধানের শীর্ষের শিবিরে আশ্রয় নিচ্ছেন, নাকি এটি একটি ঢাকা ৮-এর লড়াইকে পঙ্গু করার কোনো বড় রাজনৈতিক চক্রান্ত? বিস্তারিত থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। দর্শক, রাজধানীর রমনা, মতিঝিল ও পল্টন এলাকা নিয়ে গঠিত ঢাকা ৮ আসন। এই আসনটি সবসময় বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করে। এবার এই আসনে বিএনপির দুর্গ রক্ষা করতে মাঠে নেমেছে বিরজায়ন নেতা মির্জা আব্বাস। কিন্তু তার রাজপথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন এনসিপি পার্টির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। গত কয়েক সপ্তাহ ধরে তাদের মধ্যে আক্রমণাত্মক বক্তব্য বিনিময় হচ্ছে। তাতে ভোটাররা মনে করেছিলেন এই লড়াই হবে ইতিহাসের অন্যতম দ্বৈরথ। পাটোয়ারি যখন তার বক্তব্যে প্রথাগত রাজনীতির পরিবর্তন চাইছেন, মির্জা আব্বাস তখন তার অভিজ্ঞতার ঝুলি দিয়ে মাঠ দখলে রাখছেন। তবে এই তীব্র লড়াইয়ের মাঝেই হঠাৎ করে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। পাটোয়ারি নাকি বিএনপিতে যোগ দিচ্ছেন। গুঞ্জনের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। একদল নেটিজেন দাবি শুরু করেছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে একটি গোপন বৈঠক হয়েছে। সেখানে নাকি পাটোয়ারিকে বিএনপিতে যোগ দেওয়ার অফার দেওয়া হয়েছে এবং তিনি তাতে সায় দিয়েছেন। এমনকি দাবি করা হচ্ছে, এনসিপি নেতা হয়েও তিনি পরোক্ষভাবে মির্জা আব্বাসের জয়ের পথ প্রশস্ত করে দিচ্ছেন। এই খবরে এনসিপির তৃণমূল নেতা ও কর্মীদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তেমনি অস্বস্তিতে পড়েছে বিএনপির একদল সমর্থকও। অনুসন্ধানে দেখা গেছে, নাসিরুদ্দিন পাটোয়ারির বিএনপিতে যোগ দেওয়ার খবরটি এখন নিখোঁজ গুঞ্জন ও অপপ্রচার। এনসিপির উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি তার একতারা প্রতীক নিয়ে ঢাকা ৮ আসনের জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়বেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, পাটোয়ারি ক্রমবর্ধমান জনপ্রিয়তা ভীতি হয়ে কোনো পক্ষেই এই গুজব ছড়িয়েছে, যাতে এনসিপির ভোটারদের মনে বিভ্রান্ত তৈরি হয়। পাটোয়ারি নিজেও তার প্রচারণায় স্পষ্ট করেছেন, তিনি কোনো ব্যক্তির সাথে নয়, বরং সিস্টেমের সাথেই লড়ছেন। তাই মির্জা আব্বাসের হাতে হাত মেলানোর খবরটি আসলে নির্বাচনের ময়দান থেকে তাকে মানসিকভাবে সরিয়ে দেওয়ার একটি চাল ছাড়া আর অন্য কিছুই নয়। তিনি জানেন ঢাকা ৮-এ তরুণ প্রজন্মের ভোট কতটা গুরুত্বপূর্ণ। পাটোয়ারি তার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা না থাকলেও রাজনৈতিক ময়দানে তারা একে অপরের চির প্রতিদ্বন্দ্বী। এই ধরনের অপপ্রচার থেকে বিএনপি নিজেদের দূরত্ব বজায় রেখেছে। ভোটারদের মাঝে লড়াইটা হবে অভিজ্ঞ বনাম তরুণের, আর এই লড়াইয়ের ফলাফলেই বদলে দিবে আগামী ঢাকা কার দখলে থাকবে। তো দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারি কি পারবেন অপপ্রচারের জবাব দিয়ে ঢাকা ৮-এর মাইন্ডেট ছিনিয়ে নিতে? মির্জা আব্বাসের দীর্ঘদিনের দুর্গ কি রক্ষা পাবে ১২ ফেব্রুয়ারির ভোটে? আপনি কি মনে করেন, এই দুই নেতার লড়াইয়ের পাল্লা কার ভারী? আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানান। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের প্রতিটি উত্তপ্ত আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।